১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর দলটি প্রথম ধাক্কা খায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। তখন আওয়ামী লীগ চলে যায় ব্যাকফুটে। দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে তখন নানা প্রশ্ন দেখা দেয়, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয় দলটি। ৮১ সালে দেশে ফিরে ভঙ্গুর দলকে উজ্জীবিত করেন শেখ হাসিনা। হাঁটি হাঁটি পা পা করে ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায়ও আসেন। তবে এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। খুনি হাসিনা স্বৈরাচারের তকমা নিয়ে দেশ থেকে পালিয়ে যান ৫ আগস্ট। দলের অন্য নেতারাও পালিয়েছেন। যারা পালাতে পারেননি তাদের অনেকেই এখন আত্মগোপনে। একটি বড় অংশ ধরা পড়ে আছেন কারাগারে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের হাল ধরার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে। ওই কর্মসূচিকে কেন্দ্র করে দলটি ঘোষণা দিয়েছিল মাঠে নামার, কিন্তু তারা ব্যর্থ হয়। মূলত এরপরই আরও বেকায়দায় পড়েছেন দলের নেতাকর্মীরা। নতুন করে খাদের কিনারা চলে গেছে আওয়ামী লীগ। খুনি স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে আওয়ামী লীগ অস্তিত্বহীন হয়ে পড়েছে। ৫ই আগস্টের পর তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন। কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। এরই মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোন আলাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও ভিডিও বার্তা আরও বিপদ ডেকে এনেছে তৃণমূল নেতাকর্মীদের জন্য। ১০ তারিখের আগে হাসিনার ফোন আলাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় গুজব ছড়িয়ে তৃণমূল সমালোচনার সৃষ্টি হয়। ওই ট্রাম্পের ছবির উপরে তাবলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো, আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। যা বিশ্বাস করে অনেকেই প্রকাশ্যে এসে বিপদে পড়েছেন। সেনাবাহিনী রয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে। তাদের হাতে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সাথে বিএনপি সহ অন্যান্য দলগুলো রোষানলে পড়েছে। জানা যায় ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিচ্ছেন। এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে গণদোলাই দিচ্ছে। এতে আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মাঝে। রাজনৈতিক কর্মসূচি তো দূরের কথা, এখন জীবন বাঁচাতে ব্যস্ত তারা। তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ যে অন্ধকার দিকে এগুচ্ছে একথা নিঃসন্দেহে বলা যায়। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।